হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে কিন্তু সেরকমই একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি, একদমই, যেখানে কিন্তু জোশ জোশ ডায়লগ আছে। আর কার ডায়লগ আছে সত্যি তাই। সেটা কিন্তু থাম্বনেল দেখে অবশ্যই। বুঝতে পেরেছো। তো প্রথমত গাইস, আমি বাবন আর আমার সঙ্গে পূজা রয়েছে এবং আমরা আজকে একদম ফাটাফাটি জোশ ভিডিও দেখবো। আর প্রচুর প্রচুর মানে এমন লেভেলের জোশ ভিডিও, মানে দ্বীপজলে ঐতিহাসিক ডায়লগগুলি, মানে ডায়লগ মানে বাংলাদেশের ডায়লগ আর নাটক, মানে ঐতিহাসিক কোনো বলছে কথা হবে না। যখন। আর ঐতিহাসিক মানে অনেক ওল্ড মানে লেভেলের, যারা শোনোনি বা যারা শুনেছো ক্লিপগুলো একসঙ্গে জয়েন করা, এই ক্লিপগুলো হয়তো একসঙ্গে কেউ দেখোনি, হয়তো দেখেছো। এবং আজকে ভিডিওটি ফাটাফাটি হবে। দ্বীপজলের ডায়লগ তো আমরা শুনেছি, পাত খাতের ডায়লগ একটা শুনেছিলাম অসাধারণ লেভেলের, মানে বলবো কি, হাসতে হাসতে মানুষ পাগল হয়ে যাবে। আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের মানুষ শোনে এরকম ডায়লগ, মানে হা হয়ে যাবে যে কি এরকম ডায়লগ হতে পারে। একদম লেভেলের অ্যাটিটিউড। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত গাইস, প্লিজ গাইস, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিন যদি নতুন হয়ে থাকো। চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যায়। আহো বাতিজা আহো, দেখছো তোমার কোনো কথা হবে না। পিঠা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। লেভেলের অভিনয় কিন্তু দেখ, মানে দেখে ভয় লাগে মাঝে মাঝে, তাই না? তুই তাহলে হিজড়া না? এখনো সন্দেহ আছে, খালো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, উই বাবা, শিল মাইরা দিমু। ওই পোকা চোদা কয় কি? কি লোক হচ্ছে। হিসাব বোঝো না, দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকার, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। হাই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? নাটের গুরু। ও মা রে মা, এই দেবীরার সাইজ। তুই পারবি না আমারে সামাল দিতে? তুই ভেবেছিস আমাকে বন্দি করে কি দেখছি আমি? তা তুই কোনোদিন পারবি না শয়তানি বাচ্চা। তোর কথা শুনে মনে হয় তুই খুব সতী, কিন্তু আমারে ছাড়া তোর কোনো নাই গতি। ভুলে যাস নে, উপরওয়ালা একজন আছেন, তার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। পাপের শাস্তি তোকে পেতেই হবে। বাহ, জায়গা মতন বিচারটা দিলি। আমি ডরাইছি। ওই আমার পাটকাতের ভিতরে ইন্দুরের গাড়াই লয়ে যা। আমি ডরাইছি। ওই বুবি, ওই আমার পাটকাতের লয়ে যা। এই ইন্দুরের গাড়াটা দেখা দে, ইন্দুরের গাড়াটা দেখা দে আমার। হ্যাঁ দেখা দে। আপনি একাই বক্কর মতো ক্রিমিনালকে কাবু করে ফেললেন? মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করতে সময় লেগেছিল মাত্র 9 মাস। অপেক্ষাকৃত শক্তিশালীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা ভয় পাইনি। আর একজন সামান্য ক্রিমিনালকে কেন ভয় পাবো? জজ সাহেব, আমিও মুক্তিযোদ্ধা ছিলাম স্যার। ও যা বলছে সব মিথ্যা কথা। মহামান্য আদালত, ওইসব সন্ত্রাসী আর খুনিদের কথায় বিভ্রান্ত হবেন না। আমি যা বলছি সত্যি কথা বলছি। ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব। এই সাদিকা, তুই কি মনে করস আমার ফাঁসি দিবি? আমি তো ফাঁসির দড়ি লগে লয়ে ঘুরি। আল্লাহর কসম, তোর আমি খায় ফেলামু। ছোট ভাই ধর সাদিকা রে। ছেড়ির কি পাখা গজাইছে নাকি উড়বার চাই? কাইটা দেবনি? না বড় ভাই, কেয়া খুব ভালো মেয়ে, এরকম কিছু সে করবে না। মনে হয় তুই প্রেমে পড়ছস। কেসটা কি? কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি কেয়াকে ভালোবাসি। আমি ভালোবাসি তাকে। জি বড় ভাই, জীবনে কোনোদিন কোনো কিছু পাওয়ার স্বাদ আমার হয়নি, কিন্তু কিন্তু কেয়াকে যদি না পাই তাহলে আমি বাঁচবো না। আমি ওকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে তুই জানিস? আগে জানতাম না, এখন জানি। ভালোবাসা মানে একজন অন্যজনের মনের টান,
ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়া। ভালোবাসা মানে হৃদয়ের কান্না, যা শুধু অন্য আরেকটা হৃদয় শুনতে পারে। ও মা গো মা, কয় কিরে ডালিয়া ছেড়া দিয়ে ডাঙ্গ রয়ে গেছে, বিয়েটা দিয়ে দেবো নাকি? কি কর? সত্যি বলছো বড় ভাই? আরে গরু জন ভালো দুধ দেয়, গোয়ালে দড়ি দেয় বাইন্দা রাখতে হয়। আমিও জ্যামসেরে গলায় দড়ি পরাই দেবো, যাতে বাইকে জানা যায়। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ। কাপেন কাপ। সোয়াদি কাপ। সোয়াদি খাপ। কেলো আমারে দেখে মুখ শুকায় গেল নাকি? ভয় না, সত্যি শুকাই গেছে। আপনার বোন ভালোই আছে। কি দেখতে চান? এই যে দেখেন। জুলি, কিন্তু আপনার বোন শরীরটা খুব সুন্দর, লোভ লাগে। খালি মনে হয় কাটিং টু ফিটিং কইরা দে। তাড়াতাড়ি আমার কামটা কইরা আপনার বোন লয়ে যান, নয়তো আগুন আর ঘি একসাথে থাকলে কখন কি হয়ে যায়। বাস্টার্ড! গালাগাল দন ভালো না, সেন্সারে কেটে দিবে। তাড়াতাড়ি আমার কাজ করে খবরের কাগজে করে আমাকে পাঠিয়ে দিন। আপনার বোনও সহি সালামতে বাসায় পৌঁছায় যাবে। কারে বিরতে বইরে নিয়ে আইলি? ঠিকানা ভুল করছস। কি বউ বয়ে গেল নাকি? আরে কথা ক কালা। ফজরের আজানের সময়। ফজরের আজান তো প্রত্যেক দিনই দেয়, তাতে হয়েছে এটা কি? আজ ফজরের আজানের সময় শফিকের ফাঁসি হয়ে গেছে। শফিকের বলে ফাঁসি হয়ে গেছে? তার বাচ্চা কষ্টি শফিকের ফাঁসি হয়ে গেছে। শফিকের ফাঁসি হয়ে গেছে। এই তুই সত্য কস না মিথ্যা কস? এই তুই সত্য কস না মিথ্যা কস? এই আব্দুল, আব্দুল রানা, খোলা খোলা লাশ খোলা। আমি শান্ত আব্দুল শান্ত শান্ত শফিকের লাশ খোলা। লেভেলে অভিনয়, হ্যাঁ কোনো কথা হয়ে গেছে। দেখুন এটা হতো কি অবস্থা দেখা যায় না, গাইস দেখতে পাচ্ছি না। আমার কান্দন হয় না কেন? আমার কান্দন হয় না কেন? আমার কান্দন হয় না কেন? রানা আমার কান্দন হয় না কেন? রানা আমার কান্দন হয় কেন? ওই তারা খারাপ হচ্ছিস কেন? যা যা যা, ওই জাহিদুলের কাপড়ের কাপড় পরায় দে। যা যা যা, ওই জাহিদুলের কাপড় পরায় দে। যা 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 যা। এই রানা, ওই জাহিদুলের কাপড় পরায় দে। যা 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 যা। ভাই ভাই ভাই, অভিনয় জাস্ট অসাধারণ। আমার ক্ষমা করিস, খবরদার বাবা মার কাছে কিন্তু বিচার দিস না। আমি তোর কথা দিলাম, তরে যারে শেষ ঘুম পাড়াইছে তাকে খতম করে দেব। অভিনয়টা দেখা গেল না সত্যি। মন তুই চিনলি না রে, জানলি না রে, বেশি জেলে থাকে জন্যই তোকে ধরে এনেছি। অভিনয়ের মধ্যে বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস। তোরে আমি কইল তোর বাপের ফোন আইছে, হান্দায় দিব নে, হান্দায় দিব। ল হ্যালো হ্যালো ইন্সপেক্টর, শোনো, টিক্কা আমার লোক, ওকে সাইডে দাও। রং নাম্বার। এই হালারপুর, রং নাম্বার হইব কেন? রং নাম্বার হইব কেন? ওই ছাড়া ইন্সপেক্টর, কতক্ষণ খাড়ায় থাকুম? আমার বিছানটাইরে ডাইকা দে, আসন বিছাইবার ক। জানোস না আমি আসন ছাড়া বইবার পারি না? শরৎ ইস, আবার ইংরেজি মারাও। আইতাছে তোর বাপে, বাইরে তোর কপালে একটা আমি উষ্টা মারুম। ওই কি মারবি?
কি মারবে? উষ্টা উষ্টা। যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। হাই হাই, এ কি কাণ্ড! সেলের মধ্যে আসামির অত্যাচার, দেশে কি গণতন্ত্র নাই? অপরাধ নেবেন না স্যার, দেশে কতটা গণতন্ত্র আছে সে তো আপনাদের মতো নেতারাই ভালো জানেন। তার কারণ এই গালভরা বুলি আপনাদের রাজনীতির পুঁজি। অফিসার, তুমি একজন জননেতার সাথে কথা বলতেছো, টিকটাক ছেড়ে দাও। বলতেছো কিন্তু ওকে আপনার হুকুমে গ্রেপ্তার করেছিলাম। সত্যিটা বেরিয়ে গেল। আমি খুনি গ্রেপ্তার করতে বলেছিলাম, একজন নিরপরাধ ভদ্রলোককে না। খুনি প্রমাণ করার জন্য সময় দিলেন কোথায়? ইন্সপেক্টর, এই নিন টিক্কা সাহেবের জামিননামা। চমৎকার অ্যাডভোকেট সাহেব, আপনার সহকর্মী খুন হয়েছে, আপনি এসেছেন জামিন নিতে। একদিন আপনি খুন হবেন, কেউ না কেউ তো জামিন নিতে আসবেই। সেন্ট্রি, তাড়াতাড়ি খুন। ঠিক আছে, আইসো ভাই আসো। না, আমি যাবো না, আমি অনশন করুম। অনশন? পাগল হলেন নাকি? না খায়া অনশন করুম। ওই ওসিয়ার সুলতান গুন্ডা প্যাক হইয়া আমার অপমান করছে, রাস্তায় মারছে, থানায় মারছে, আমার ন্যাংটা ছবি তুলছে। মিয়া ভাই, তোমার যারা অপমান করছে ওই হালার পুঁতে করে আমি সারুম না, আমি সারুম না। তুই জানস না, তুই জানস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে। আমার কি হইব? ওই নেতা আমার কি হইব? হবি হবি, কাগজে কাগজে তোমার প্রশংসা ছাপায় দেবো। আইসো, আরে আইসো। তাইলে চলো যাও তুমি। চলো, অনশন ব্রেক করলাম। আচ্ছা, আইসো। এই হরের আবার পুত, এসো। রেডি হয়ে থাক, তরে আমি গান শুনামু সুরে। সুরে গান শোনাবে। দেখছো নাকি আমার ন্যাংটা করে ফিল্মের পোস্টার বানাইছে? মিয়া ভাই, মিয়া ভাই, এই দেখো কত কাগজে তোমার প্রশংসা কইরা তোমার ছবি ছাপাইছে, তোমার হিরো বানায় দিছে মিয়া ভাই। আমার পরাণের ভাই, সোনা চান্দি, তুই বোঝস না আমি কি চাই? আমি তো সুলতানের বইনের ন্যাংটা ছবি পোস্টার দেখবার চাই। তুমি দেখবা মিয়া ভাই, তুমি দেখবা, তুমি অবশ্যই দেখবা। ভাই বানাইছি, টিক্কার ভাই কি হাক্কা। লেভেলে অভিনয়! আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। বেটা, তুই পরিচয় কিছুই পাস নাই, আমার আসল পরিচয় পাইলে তুই এইটাই খারাপ ভাল মুখে লাগে। দিবি, বহনের টাইম পাবি না। এই দেখাই তোর, লাইট অফ কর। দেখালো না, লাইট অফ হয়ে গেল। তো গাইস, ভিডিওটি দেখলাম, লাস্ট ফিনিশিং এ যেটা হলো তার রূপটা যে দেখালো না, লাইটটা বন্ধ করে যে কি দেখাতে চাইছিল। তার পরের সিনটা কি হতো কে জানে, ঠিক আছে। জানি, বলতে আর পারবো না। বাংলাদেশি কন্টেন্ট আমি ফার্স্ট টাইম দেখে মানে লেভেল, মানে এইগুলো ডায়লগ নাকি? আমি কি মানে বলবো? এটা সবাই দেখতে পাবে, মানে লোকাল মানুষ একদম আমি ফিল আমি নেবে। লজ্জায় কিছু বলতে পারছি না। প্রথম প্রথম দেখে আমি ভাবছি যে দেখবো, কন্টিনিউ করবো নাকি। মানে একটু গালাগালি বেশি আছে এবং মানে এইসব ভাষা আমরা মুখে প্রকাশ করতে পারছি না, মানে রিপিট টেলিকাস্ট করতে পারছি না। গাইস সত্যি খুব সুন্দর কন্টেন্ট, উনিই পারবে, এরকমই সম্ভব। চাই কন্টেন্ট মানে গাইস, উনিই মজা এসে সম্ভব, যাবে ওনার সম্ভব এরকম ডায়লগ করা, তাছাড়া আর কারো ক্ষমতা নেই একদম, মানে যে পর্দায় এসে এরকম ডায়লগ বলা। অসাধারণ অসাধারণ, 100তে 100, 100 প্লাস প্লাস 100, পুরো অসাধারণ অপো লেভেল পোলো, মানে মানে হিরো মানে কি বলবো, মুখে আসছে না, মানে মানে লেজেন্ডারি। আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি এরকম ধরনের ডায়লগ, তাও টেলিভিশনের পর্দায়। টেলিভিশনের পর্দায় মানে মানে অবাক। তুই বল যে ফিল্ম জগতে এরকম ডায়লগ আমি জীবনও শুনিনি, মানে যত বছর বয়স এখন কোনোদিন শুনিনি এরকম লেভেলের ডায়লগ, আজকে শুনলাম। ইন্টারেস্টিং ডায়লগ। মনের আশা পূর্ণ ক্লিপগুলো হয়তো না দেখলে একসঙ্গে বুঝতামই না ট্যালেন্ট চলে যে ট্যালেন্ট। সত্যি সবাই বলে উনি আতঙ্কের আরেক নাম, এবার বুঝতে পারলাম। আতঙ্ক এক নাম,
দীপজল, ঠিক আছে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং তোমাদের এই আর কন্টেন্টগুলো দীপজলের কি ফ্যান লেগেছে। কে কে আছে একদম, অবশ্যই কমেন্ট দীপজলের জানাও। ফ্যান শুধু কে কে আছে দীপজল বলা যাবে না, যা আতঙ্ক ছড়াচ্ছে। আচ্ছা আমার ভয় পেয়ে স্যার, গেছি, ভয় পেয়ে যাচ্ছে ওনার, মহান ব্যক্তি। মানে ওনার লেভেল আমি ভয় পেয়ে গেছি এক নিমিষে এসে, যে উনি সত্যি ক্যারেক্টার আছে না, নর্মাল ক্যারেক্টার এরকমই থাকে। তো চলো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কি ধরনের ভিডিও রিয়াকশন চাও অবশ্যই কমেন্ট ভিডিওতে কমেন্ট করো, এবং চ্যানেল যদি নিয়ে থাকো প্লিজ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।